একটা সানগ্লাসে কি এমন থাকতে পারে? আজকে যে স্মার্ট সানগ্লাসটির সাথে পরিচয় করিয়ে দিতে যাচ্ছে সেটাতে এমন কিছু ফিচার রয়েছে যেগুলো জানলে আপনি পুরো অবাক হয়ে যাবেন। এবং এটা সাধারণ কোনো সানগ্লাস নয়, বরং এটার ফিচারগুলো পুরো স্মার্ট একটা ক্লাসের ফিচার। সো কিভাবে কাজ করে এই ফিচারগুলো, কিভাবে ব্যবহার করবেন, কত টাকা দাম পড়বে, কোথা থেকে কিনতে পারবেন, সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। খুবই কম বাজেটের মধ্যে একটা স্মার্ট সানগ্লাস। স্মার্ট এই গ্যাজেটটিতে এত ফিচার রয়েছে যা দেখলে আপনি অবাক হবেন। এবং দামের কথা বললেও খুব কম, রয়েছে অনেক অনেক ফিচার। ফোনের সাথে কানেক্ট করা সহ অনেক কিছু পাচ্ছেন এখানে। কী কী ফিচার রয়েছে, কত টাকা দাম পড়বে, আর কোথা থেকে কিনবেন, এটা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। ফার্স্টে আমরা বক্সটি আনবক্সিং করবো, ভিতরে কি রয়েছে সেগুলো দেখবো এবং পরবর্তীতে এটার দাম, ফিচার এবং যাবতীয় বাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করবো। বক্সের ভিতরে এরকম একটা পলিব্যাগে মোড়ানো আমাদের স্মার্ট সানগ্লাসটি পেয়েছি। রয়েছে একটি ইউজার ম্যানুয়াল এবং ছোট্ট একটি চার্জার কেবল। কেবলটির লম্বায় হবে 7 থেকে 8 ইঞ্চি এবং এটার ইউজার ম্যানুয়ালটিতে যাবতীয় সকল ফিচার সম্পর্কে বলা রয়েছে। এখানে মাইক্রো ইউএসবি কেবল ব্যবহার করা হয়েছে এই স্মার্ট গ্যাজেটটিকে চার্জ করার জন্য। স্মার্ট এই সানগ্লাসটির বক্সটির কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। শক্ত কাপড় টাইপের জিনিস দিয়ে তৈরি এটার বক্স। এবং স্মার্ট গ্লাসটি বের করলাম, দেখতে পাচ্ছেন এটার সাথে স্পেশাল 2টি ইয়ারবাডস রয়েছে। সো এই 2টি ইয়ারফোন বা ইয়ারবাডস যেটাই বলেন, এই 2টা কিন্তু সানগ্লাসের সাথে অ্যাডজাস্ট করা এবং এটা যে কেউ ইউজ করতে পারবেন। সামনে রয়েছে একটা পোলারাইজ গ্লাস এবং এই গ্লাসটি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। কালার রয়েছে 4টি। সো আমাদের কাছে যেটা প্রোভাইড করা হয়েছে এটা হচ্ছে কিছুটা খয়েরি টাইপের কালার, ব্ল্যাকের ভিতরেই, তবে এর থেকে ডিপ ব্ল্যাক আরেকটা রয়েছে। এখানে যে আপনার কানে অ্যাডজাস্ট করার জন্য ইয়ারফোন বা হেডফোন বা ইয়ারবাডস যেটা রয়েছে এখানে, এটা অ্যাডজাস্ট করে নেওয়া যাবে কানের পজিশন অনুযায়ী। চাইলে আপনি এটাকে লম্বা করে নিতে পারেন এভাবে, জাস্ট সামান্য টান দিয়ে, অথবা খাটো করে রাখতে পারেন। সো কানের পজিশন অনুযায়ী এটা কিন্তু সেট করা যায়, অথবা উপরে নিচে ডানে বামে সব দিকে এটাকে ঘোরানো যায়, অর্থাৎ কানের পজিশন অনুযায়ী যে কেউ এটাকে সেট করতে পারবেন। রয়েছে 3টি সুইচ। এখানের এই 3টি সুইচ দিয়ে পুরো গ্লাসটিকে কন্ট্রোল করা যায়। এছাড়া এর পাশেই এখানে রয়েছে একটি ইন্ডিকেটর লাইট এবং কোন সুইচের কাজ কি সেটার ইন্ডিকেশন এখানে দেওয়া রয়েছে। সানগ্লাসটি মূলত আপনি ব্যবহার করতে পারবেন মিউজিক শোনার ক্ষেত্রে। সাউন্ড কোয়ালিটি কেমন সেটাও আমরা আজকের ভিডিওতেই জানবো। সো ফার্স্টে এটাকে ফোনের সাথে অবশ্যই কানেক্ট করতে হবে, কারণ ফোনের সাথে কানেক্ট না করলে এটার মিউজিক কিন্তু আপনি শুনতে পারবেন না। সো এটার মিউজিক শোনার জন্য অবশ্যই ফোনের সাথে কানেক্ট করতে হবে। তার জন্য মাঝখানের সুইচটা প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখলে গ্লাসটি অন হয়ে যাবে। অন হয়ে গেলেই ইন্ডিকেটর জ্বলছে, দেখতে পাচ্ছেন। সো এরকম ইন্ডিকেটর যখন ব্লিঙ্ক করতে থাকবে, আপনার ফোনের ব্লুটুথ অন করতে হবে ফার্স্টে। আমি আমার এই ফোনটাতে ব্লুটুথ অন করে দেখাচ্ছি। সো ব্লুটুথ অন করলাম। এরপরে আপনাকে যেতে হবে ব্লুটুথ সেটিংয়ের ভিতরে, অর্থাৎ আপনাকে গ্লাসের সাথে ফোনটিকে কানেক্ট করতে হবে। সো আমি ব্লুটুথ সেটিংয়ের ভিতরে গেলাম এবং এখানে আমার যদিও অনেকগুলো ব্লুটুথ ডিভাইস কানেক্ট করা ছিল, সো এখান থেকে এই ডিভাইসটি আপনাকে খুঁজে বের করতে হবে। সো এখান থেকে ডিভাইসের নেম যেটা রয়েছে সেটার উপর টাচ করতে হবে এবং সাথে সাথে কানেক্ট হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে। স্মার্ট এই গ্লাসটি ফোনে শো করবে, গ্লাসেস নামের এই যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই নামে শো করবে। সো এটার উপর টাচ করে দিলে সাথে সাথে ব্লুটুথ এই গ্লাসটি ফোনের সাথে কানেক্টেড। এখন আপনি এই ফোনের থেকে মিউজিক শুনতে পারবেন এই সানগ্লাসে। সো আপনি সানগ্লাসটা চোখে দিয়ে রাখবেন, অথচ আপনার ফোনের মিউজিক আপনি শুনতে পাচ্ছেন আপনার চোখের সানগ্লাসে। অনেকটা মজার একটা বিষয়। তো এখান থেকে কিন্তু আপনি কল রিসিভ করা কিংবা ফোনের যে মিউজিক কিংবা ইউটিউবের ভিডিও আপনি নেক্সট ভিডিও প্লে করতে পারবেন কিংবা প্রিভিয়াস ভিডিও প্লে করতে পারবেন, অর্থাৎ মোটামুটি আপনি প্রায় সব কিছু কন্ট্রোল করতে পারবেন এই গ্লাসের সুইচ 3টা দিয়ে। সো আমি একটা মিউজিক প্লে করি এখান থেকে। সো এনসিএসের একটা মিউজিক প্লে করলাম এবং আমি এটাকে জাস্ট প্লে করার পরে দেখাচ্ছি কিভাবে আপনারা কন্ট্রোল করতে পারবেন এই গ্লাসের মাধ্যমে। সো একটা মিউজিক আমি প্লে করে দিলাম। এরপর নেক্সট মিউজিকে আমি যদি যেতে চাই, এখানে দেখেন প্লে পজ করার জন্য মাঝখানের সুইচটা এবং এই পাশে 2টা, একটা নেক্সট এবং একটা প্রিভিয়াস। দেখেন আমি নেক্সটে চাপ দিলেই পরবর্তী মিউজিকটা কিন্তু প্লে হয়ে গিয়েছে। সো নেক্সটে প্রেস করলাম, পরবর্তীটা প্লে হচ্ছে। এখন আবার নেক্সটে প্রেস করলে আবার দেখেন পরবর্তী ভিডিওটা প্লে হচ্ছে এবং প্রিভিয়াসে যদি আমি প্রেস করি, দেখেন আগের ভিডিওটা চলে গিয়েছে। আবার প্রিভিয়াসে ক্লিক করলে আগের ভিডিওটা চলে যাচ্ছে। সো এবং মাঝখানে যে অপশনটা রয়েছে, যে সুইচটা দিয়ে আমি অন করেছিলাম, ওই সুইচটা প্রেস করলে যে ভিডিওটা চলছিল সেটা কিন্তু পজ হচ্ছে এবং প্লে হচ্ছে। সো পজ করা এবং প্লে করার জন্য আপনি অন করার যে সুইচটা, মাঝখানের সুইচটা, ওইটা প্রেস করতে পারেন। সো আপনার যখন প্রয়োজন
আপনি ফোন বের না করেই কিন্তু এই চশমার যে সুইচ 3টা রয়েছে এই 3টা দিয়েই ভিডিও এবং অডিও কন্ট্রোল করতে পারবেন, সেম অডিওর ক্ষেত্রেও। সো এইভাবে আপনি এই 3টা সুইচ ব্যবহার করে এই সানগ্লাসের মাধ্যমে মিউজিক এবং ভিডিও কন্ট্রোল করতে পারছেন খুব সহজে। ফোনের সাথে কানেক্ট করা মিউজিক কিন্তু ঠিক এই জায়গা থেকে শোনা যাবে, যেহেতু এটা কানের উপরে অ্যাডজাস্ট করে রাখতে হবে। সো এখান থেকেই মিউজিক অবশ্যই শোনা যাবে। সো আপনাকে ফার্স্টে সানগ্লাসটা অন করবেন এবং ফোনের সাথে কানেক্ট করে এটা আপনার চোখে পড়বেন, তারপর অ্যাডজাস্ট করে নিতে হবে এটার ইয়ারবাডসগুলো। স্মার্ট এই গ্লাসটি ব্যবহার করা খুবই সহজ, জাস্ট নর্মাল চশমার মতো আপনি চোখে পড়বেন, দেখবেন এখানে যে ইয়ারবাডস যেটা রয়েছে কানে সেট করতে হয়, খুব সহজে কানের পজিশন যেখানে ঠিক সেখানে চলে যাবে। এরপর যদি না যায় আপনি এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন খুব সহজে। এটা কিন্তু সব দিকে সরানো যায়, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঘোরানো যায় খুব সহজে, এবং হালকা টান দিলে পিছনে কিংবা সামনে এটাকে সেট করতে পারবেন। সো এভাবে খুব সহজে অ্যাডজাস্ট করে নেওয়ার পরে আপনি ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করে এটাতে মিউজিক প্লে করতে পারছেন, অথবা আপনি কিন্তু এটাকে এভাবে রাখতে পারছেন যখন মিউজিক শুনবেন না তখন। এটার সাউন্ড কোয়ালিটি দামের তুলনায় যথেষ্ট ভালো রয়েছে, তবে 2200 টাকার হেডফোনের মতো হাই কোয়ালিটি সাউন্ড এখান থেকে পাবেন। আর এটাকে কানে পড়ার পর এটার যে সুইচগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে হাত দিয়ে কন্ট্রোল করা যায় ইজিলি। সো এই সুইচের পজিশনটাও ভালো রাখা হয়েছে। এখন বিষয় হচ্ছে এটাতে খারাপ কি দিক রয়েছে সেগুলো কিন্তু আমি জানাবো। সো খারাপ বিষয়গুলো জানার জন্য কিন্তু আপনাকে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথমত এটার ভালো দিক নিয়ে কথা বলা যাক এবং তারপরে না হয় খারাপ বিষয়টা আলোচনা করব। সো এটার ভালো দিক বলতে একটা সানগ্লাসের মধ্যে এই ফিচারগুলো যে দেওয়া হয়েছে এটাই তো একটা ভালো দিক, অর্থাৎ একটা সানগ্লাস ব্যবহার করে আপনি সানগ্লাসের সুবিধাও পাচ্ছেন, একই সাথে ইয়ারফোনের সুবিধা একটা সানগ্লাসের ভিতরে পাওয়া যাচ্ছে। এছাড়া রয়েছে এখানে যে সুইচগুলো, এগুলো কিন্তু প্রেস করলে একটা ফিল পাওয়া যায়, অর্থাৎ আপনি বুঝতে পারবেন এটা প্রেস করা হয়েছে কিনা সেটা। এছাড়া এখানে যে এলইডি লাইট রয়েছে চার্জ শেষ হয়ে গেলে এরকম একটুখানি জ্বলে আবার বন্ধ হয়ে যাবে, সো আপনি বুঝতে পারবেন কখন চার্জ শেষ হয়ে গিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে এটার যে সামনে গ্লাস, ওই গ্লাসটা কিন্তু চেঞ্জ করা যায়। এখানের এই গ্লাসটা চেঞ্জ করে আপনি কালার বদলে নিতে পারবেন এক্সট্রা গ্লাস কিনে। সো এই বিষয়টা ভালো লেগেছে। আর এটার খারাপ বিষয়গুলো যেটা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় খারাপ বিষয় হচ্ছে এইটার যে চার্জিং পোর্ট রয়েছে সেটা মাইক্রো ইউএসবি পোর্ট দেওয়া হয়েছে। তবে মাইক্রো ইউএসবির জায়গায় যদি টাইপ সি দেওয়া যেত তাহলে ভালো হতো। আর এই যে টান দিলে লম্বা হয় এবং ঘুরানোর এই জায়গাগুলো আমার মনে হয় কিছুদিন ইউজ করার পরে হয়তো কিছুটা লুজ হয়ে যেতে পারে। সো এই জায়গাটা আরেকটু প্রিমিয়াম করা ভালো ছিল। সো এখানে যে চার্জিং পোর্টের পজিশনটা দেখতে পাচ্ছেন এটার কথাই বলছিলাম, এই পজিশনটা এমন জায়গায় দেওয়া হয়েছে, এখানে যে ইয়ারবাডসের এই যে পোর্ট জায়গাটা এটা খুবই ছোট জায়গা এবং এখানে ইয়ারবাডসের ওই সাইড দিয়ে চার্জারটা কিন্তু লাগানো যায় না। সো একটু অসুবিধা হয়, একটু জোর করে ওখানে লাগাতে হয়। সো এই জিনিসটা যদি আরেকটু ভালো করা যেত তাহলে আমার মনে হয় আরেকটু ভালো হতো। এবং চার্জে যখন এটা দিয়ে রাখবেন তখন দেখেন ঠিক রেড কালারের এরকম একটা লাইট জ্বলবে, আর এই লাইটটা চার্জ শেষ হয়ে গেলে অফ হয়ে যাবে। রেড কালারের লাইটটা অফ হয়ে গেলে বুঝবেন চার্জ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন একটা দামের কথা আসা যাক। দাম হচ্ছে 650 থেকে 750 টাকার মধ্যেই পাওয়া যায় গ্লাসগুলো, তবে সময়ের ব্যবধানে দাম কম বেশি হতে পারে। সো আমি ডেসক্রিপশনে এই যে প্রোডাক্টটা এটা কেনার কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওখান থেকে দাম যাচাই করবেন যখন আপনারা প্রোডাক্টটি কিনবেন তখন, যেহেতু দাম কম বেশি হতে পারে। সো যখনই কিনবেন ওই লিঙ্ক থেকে যদি আপনারা যাচাই করে নেন তাহলে ওই সময়ের অ্যাকুরেট দামটা জানতে পারবেন আর ওখান থেকে আপনারা অর্ডার করতে পারবেন। এছাড়া বিভিন্ন সময়ে অফারের সময় দাম কম থাকে, তখন কিনলে আপনি আরও কমে পেয়ে যাবেন। সো ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে চেক আউট করতে পারেন। আমি বাংলাদেশ অনলাইন শপিংয়ের কয়েকটা লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে কিনতে পারবেন। এছাড়াও আপনি মার্কেটে ছবি দেখিয়েও মার্কেট থেকেও কিনে নিতে পারেন। আর এরকম ইউনিক গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করা হয়ে থাকে। এছাড়া আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেখানেও আপলোড করা হয়ে থাকে। তো আপনারা যদি কম বাজেটের মধ্যে অনেক ভালো ভালো ইউনিক সব নতুন নতুন গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও প্রতিদিন পেতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এছাড়া ভিডিওটি যদি একটু ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আপনাদের লাইক আমাদের পরবর্তী ভিডিওর অনুপ্রেরণা।